আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিল্কি। ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনী উপজেলাগুলোতে ৩ দিনের জন্য মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। ফলে নির্বাচনী এলাকাগুলোতে আগামী রবিবার দিবাগত মধ্যরাত থেকে ২২শে মে মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া আগামী সোমবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে পরদিন মঙ্গলবার দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি, ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। ইসি ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, জরুরি সেবা প্রদানের কাজে ব্যবহৃত যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সরকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০,০০০ মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে। প্রতি কেজি মসুর ডাল ১০১.৯৪ টাকা দরে এই ক্রয় কার্যক্রমে ব্যয় হবে প্রায় ২ কোটি টাকা। গতকাল সচিবালয়ের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। একই বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে চলতি অর্থবছরের জন্য ১,৭০,০০০ টন সার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য এসএমই মেলা আগামী রোববার থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৭ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করবেন। গতকাল মেলা উপলক্ষে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে দেশের এসএমই উদ্যোক্তাদের পুরস্কার প্রদান করা হবে। এবারের মেলায় অংশ নেবে ৩.৫ শতাধিক প্রতিষ্ঠান, যার মধ্যে প্রায় ৬০% নারী উদ্যোক্তা। এদিকে ৪ দিনব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা মেলা গতকাল গাইবান্ধা পৌর পার্কে শুরু হয়েছে। জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশের গাইবান্ধা জেলা শাখা আয়োজিত নারী উদ্যোক্তাদের হাতে তৈরি নানা রঙের পোশাক, বিভিন্ন প্রসাধনী সামগ্রী, ৫৪টি স্টল স্থাপন করা হয়েছে। এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চলতি বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা আজ দুপুরে এই সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবছর কৃষকদের নিকট থেকে ৩২ টাকা কেজি দরে ২,০৩৯ মেট্রিক টন ধান, ৪৫ টাকা কেজি দরে ৭,৩০০ মেট্রিক টন চাল এবং ৩৪ টাকা কেজি দরে ১৮৮ মেট্রিক টন গম ক্রয় করা হবে। আগামী ৩১শে আগস্ট পর্যন্ত সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে। ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গাইবান্ধার ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা আজ শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কাজী নাহিদ রসুল সকালে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে একই স্থানে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন আয়োজিত এ মেলা আগামী কাল বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হবে। স্কাউটিং করি, স্মার্ট বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যে বাংলাদেশ স্কাউটস রংপুরের গঙ্গাচড়া উপজেলার ত্রৈবার্ষিক কাউন্সিল সভা গতকাল উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটসের উপজেলা সভাপতি নাহিদ তামান্না এতে সভাপতিত্ব করেন। সভায় উপজেলা স্কাউটস কমিশনার মোহাম্মদ মতিয়ার রহমান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। কাউন্সিল অধিবেশনে উপজেলা স্কাউটসের নতুন কমিটি গঠন করা হয়। কুড়িগ্রামের রৌমারী হাটে নবনির্মিত দ্বিতল পল্লী মার্কেটটির উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ বিপ্লব হাসান পলাশ আজ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২ কোটি টাকা ব্যয়ে ৪তলা ভিতসহ দ্বিতল মার্কেটটি নির্মাণ করে। দেশে চলমান চলতি মৌসুমের দ্বিতীয় দফা তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর আবারও ২ দিনের সতর্ক বার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে। গতকাল সন্ধ্যায় প্রকাশিত এই সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে অস্বস্তিকর অনুভূতি বিরাজ করতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ অবস্থায় শুধু সিলেট বিভাগের ২-১ জায়গায় বৃষ্টি হতে পারে বলে আভাস রয়েছে। এছাড়া বর্ধিত ৫ দিনের এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিনের শেষের দিকে বৃষ্টিপাত হতে পারে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।